নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমি আর মা চলে যাচ্ছি মেলায় ঘুরতে। এটা হচ্ছে আমাদের পাড়ার মেলা। আমাদের যুবক সংঘ মাঠে বসেছিল এই মেলাটা। আমি আর মা কিন্তু টুকটুক করে হেঁটে, হেঁটে ঢুকে যাচ্ছি মেলার ভেতরে। বাড়ির সামনের মেলা। ওই যে বলে না কথায় যে ঘরের লোক মানে কাছের মানুষ ট্রেন ফেল করে, আমারও সেই অবস্থা। একদিনের বেশি মেলায় আসতেই পারিনি আমি মেলায়। তো যাই হোক, কী আর করা যাবে? বাইরের মেলা হলে তো কতবার যেতাম। মানে ২ বার থেকে ৩ বার যেতাম। তো এলাম মেলাতে। মেলাতে অনেক রকমের জিনিস বসেছে। আমার খুব ভালো লাগছিলো দেখতে। বেশ ভালোই লাগছিলো। দেখুন হরেক রকমের নেল পালিশ থেকে শুরু করে কী, কী বসেনি মেলাতে। গোটা মেলাটা ঘুরে দেখলাম, খুব ভালোই লাগছিল বেশ। আমি আর মা ঘুরছিলাম, একা হেঁটে, হেঁটে দেখছিলাম। অনেক রকমের খেলনা বসেছে বাচ্চাদের। এখানে অনেক রকমের রাইডস রয়েছে। এখানে বাচ্চাদেরই বেশি বসেছে। আর এই যে খেলনাটা দেখুন, এটা যদি ঘুরছে আরকি, হাত দিয়ে ঘোরানো হচ্ছে। এটা কিন্তু আমাদের পাড়াতেই মানে মাঠেই কিন্তু রয়েছে। এখানে নাগরদোলা রয়েছে। ৬ টা রাউন্ড দেবে, ৳৩০ মাত্র দাম। অন্যান্য জায়গায় ৳১০০-৳২০০। আর এই দেখুন, এখানে কিন্তু খেলার জন্য বাচ্চাদের কিন্তু একটা রকম খেলা রেখেছিল। এখানে ঋতুপর্ণাদির ছেলে প্রিন্সও খেলছিল। আমি দেখছিলাম এই যে প্রিন্স দৌড়ে আসছে। এখানে আরেকটা পুচকিও ছিল, বাপনদার মেয়ে ছিল। ওর নাম, ওকে আমি খুব আদর করে একটা নাম ডাকি, সেটা হচ্ছে পাখি। আর এখানে বাচ্চাদের খেলনাও বসেছিল। এই ফুচকাওয়ালাটা থেকে আমি ফুচকা খাইনি মেলাতে, কারণ এরা দিচ্ছিল মেলাতে ৳১০ র ৪ টে ফুচকা, আর আমার কিন্তু এখান থেকে বাইরে বেরোলেই ৫ টা ফুচকা। তো আমি খাবো কেন? যাই হোক, অনেক দোকান বন্ধও ছিল দেখলাম। তো এই হলো মেলার বাকি রহস্যগুলো দেখাচ্ছি। এখানে অনেক রকম কালেকশন বসেছিল, বাট আমার কিন্তু একটা কালেকশনও ভালো লাগেনি। শুধু কাপ ডিশ ছাড়া। হরেক মাল ৳১০ দেখে মনটা খুব ভালো হয়ে গেছিল, বাট আমার বাড়ির সামনে হরেক মাল ৳১০ আসে। এখানে অনেক রকম কালেকশন ছিল, বাট আমার নেওয়ার মতন কিছুই ছিল না। মা বলল, "সবই আছে, কিনতে হবে না, ফালতু কিনে লাভ নেই।" ক্লিপের কালেকশনও খুব ভালো ছিল। হরেক মাল ৳১০ এখানে মাকে বললাম, "দেখো তুমি কী নিতে চাইছো?" মা দেখছিল। দেখতে, দেখতে মা বলল যে, "না, ভাল লাগছে না।" মা ওরকম করে। এই যে পুচকিটাকে দেখুন, হেবি কিউট, রতনদার মেয়ে। হেব্বি কিউট। তো যাই হোক, এটা রতনদার বড় মেয়ে আর এই ছোটো মেয়ে। আর এখানে দেখুন আমরা মানে কি দেখছিলাম জিনিসপত্র। মা বলছে পছন্দ হয়নি। এটা কিন্তু একটা পেন ছিল। আর এখানে সবাই দেখছিল এদিক ওদিক। তো এখান থেকে দেখছিলাম। দেখতে, দেখতে দেখুন এখানে অনেক রকম ব্যাগ, বাচ্চাদের খেলনা বসছে। আমি বাচ্চাদের খেলনা কিনে কী করব বলুন? আমার তো খেলার মতন কেউ নেই। আমিও খেলতে পারব না, কারণ আমারও খেলার সাথী নেই। এখানে বেলুন ফাটানো ছিল। অনেকে এসেছিল যারা বন্ধু-বান্ধবের সঙ্গে। আর আমি তো এসেছিলাম মার হাত ধরেই ঘুরতে, ঘুরতে। এখানে অনেক কিছু বসেছিল, মানে খোঁপার ফুল থেকে শুরু করে অনেক কিছু। তো এখানে না মেলার থেকে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, যেটা মা কিন্তু আমাকে শেষ পর্যন্ত নিতেই দিল না। এগুলো কিছুই না। এই যে আংটিটা খুব পছন্দ হয়েছিল। মা বলল, "না, নিতেই হবে না। ছেড়ে দে, বাদ দে, ফেল।" বলে আমি রেখে দিয়ে চলে এসেছি। এখানে খেলনা, ওই যে বললাম, খেলনা নিয়ে খেলার মতো, আমার সাথে খেলার মতো আর কেউ নেই। তো এখানে কাকিমা রয়েছে। এই কাকিমাটা কিন্তু খুব ভালো। আমাদের গলিতেই থাকে। এই কাকিমা অনেক, তনু কাকিমা আরকি। উনি দেখছিলেন কাপ ডিশ। আর আমি এখানে মাকে বললাম, "দেখো কত সুন্দর, সুন্দর কাপ আছে। কিনি একটা, প্লিজ কিনি।" মা বলল, "না, কিনতে হবে না।" কাকিমা আর মা মিলে কথা বলাবলি করছিল। তারপর কেউই কিছু কেনেনি। আর এখান থেকে এই দেখুন বাদাম ভাজা থেকে শুরু করে সব কিছু বসছে। আমি আর মা কিন্তু এখান থেকে বাদাম ভাজা আর এখান থেকে গজা নিয়ে নিয়েছিলাম গোপালের জন্য। তারপরে আস্তে, আস্তে আমি আর মা কিন্তু মাকে বললাম, "পে করে দাও।" মা পে করে দিল। আমি খাবারটা নিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম এদিকটা দেখতে কী আছে। পিঠে থেকে শুরু করে, পাঁপড় থেকে শুরু করে অনেক কিছুই বসেছিল। বাট এখানে ৳১০ যে বড়, বড় পাঁপড় ছিল, এটা খড়িবাড়িতেও পাওয়া যায়। ওটা একরকম, ওরা আদার একটা চাটনি দিয়ে সার্ভ করে। যাই হোক, এখান থেকে পাঁপড় ভাজা নিলাম। মা আর আমি কিন্তু পাঁপড় ভাজাটা শেয়ার করে খেলাম। মাকে বললাম, "কেমন লাগছে?" মা বলছে, "খুব ভালোই ছিল।" এখানে আচারের দোকান ছিল। আমি আর আচার-টাচার কিছু কিনিনি, কারণ আচারওয়ালাও আমার বাড়ির সামনেই আসে। সেই কারণে আমি আর কিনিনি। এখানে নাগরদোলনা দেখছিলাম। বেশ ভালোই লাগছিল। তো মাকে বললাম, "আমার তো আর কিছু চড়াই হলো না।" মা বলল, "ঠিক আছে, বাদ দে। এখন এইবার আর চড়তে হবে না।" এখানে এই দেখুন আইসক্রিমওয়ালা বসছে। মা বলল, "ঠান্ডায় আইসক্রিম খেলে গলা ভেসে যাবে। ঠান্ডা লেগেছে তোর এমনিতেই।" আমি ভাবলাম ঠিক কথা। যাই হোক, আপনাদের বাড়ির সামনে মেলা বসলে আপনারা কতবার মেলায় যান? এটা একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, প্লিজ। আর এখানে এই যে ঘুগনিওয়ালা বসছিল, ৳২০ প্লেট ছিল। মেলার ঘুগনি তো ৳২০ হয়। মা বলল, "মেলার ঘুগনি খেতে ভালো লাগে, চল ঘুগনিটাই খাই।" যাই হোক, এদিক থেকে দেখছিলাম মোমো বসছিল। ইচ্ছা করছিল মোমো খাওয়ার জন্য। মা বলছে, "বাড়িতে যা আর বানাস, আর কিনতে হবে না।" এই আমার ঘুগনিটাই বললাম সার্ভ করে দেওয়ার জন্য। এই যে টক বেশি, ঝাল ছাড়া ঘুগনি চলে এসছে। মাকে দিয়ে দিলাম। মা কিন্তু যখন ক্যামেরা ওপেন হয় দেখে, মা কিন্তু অলরেডি ওভার রিঅ্যাক্ট করতে শুরু করে দেয়। মানে ওভার অ্যাক্টিং যাকে বলা হয়, সেটা করতে শুরু করে দেয়। সেজন্য গায়ে ফেলে, নিজের গায়ে নিজে খাবারগুলো ফেলে।
যাই হোক, কী আর করা যাবে, উনি নিজে এখন অভিনেত্রী হয়ে গেছে, সেই জন্য উনি অভিনেত্রী ভাবে নিজেকে। এই মেলা দেখা কমপ্লিট করে আমি আর মা কিন্তু টুকটুক করে হাত ধরে ধরে বেরিয়ে গেলাম। তারপরে আমরা এখানে চলে এলাম চঞ্চল কাকুর দোকানে। এইখান থেকে আমি কিন্তু শপিং করি, সাজার জিনিসপত্রগুলো কেনাকাটি করি। এখান থেকেই কালারটা খুঁজছিলাম, নেল পালিশের কালারগুলো একটাও পাচ্ছিলাম না, খুব বিরক্ত করছিলাম চঞ্চল কাকুকে। যাই হোক, একটা গলার সেট দেখছিলাম, পছন্দ হয়েছিল, বাট মা বললো নিস না, অখাদ্য লাগছে তোকে দেখতে। তো যাই হোক, আর নিলাম না, অখাদ্য লাগছে বলে আমাকে দেখতে। আপনারাই বলুন কেমন লাগছিল। যাই হোক, এই নেল পালিশটা ফাইনালি আমার পছন্দ হলো এবং নিলাম। আর এতগুলো কালার শেডের মধ্যে এখান থেকে কিন্তু আইব্রো রেজারটা নিয়ে নিলাম। এটা বেশ ভালোই মোটামুটি কম বেশি কাজ করছিল। এবার আমি মাকে বললাম কি যে, তুমি কী নেবে? মা বলছে আমাকে চুলের কালার কিনে দে। কিনে নিলাম। এরপর আমি চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। মা কিন্তু অনেক রাগারাগি করছিল আমি রসগোল্লা খাবো বলেছি বলে। এখানে রসগোল্লা আমি নিয়ে নিয়েছি মানে কিছু আগে মালাই চপ নিয়ে নিয়েছি। মা বলছে, রসগোল্লা খাস না? আমি জোর করে রসগোল্লা খেয়েছি ঝগড়াঝাটি করে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা মার সাথে কে কে ঝগড়া করেন এই মিষ্টি খাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর মা আর আমি হাসতে হাসতে কিন্তু রোড ক্রস করে গেলাম। আর এখানে চলে এলাম টোটো স্ট্যান্ডে আমাদের পাড়ার। এখান থেকে চলে যাব সোজা বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছে। অলরেডি দেখতেই পাচ্ছেন 8টা 58 মানে আমার কাছে অনেক রাত, কারণ আমার খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে খেতে হবে, খাবার খাবো সেই কারণে। আমার এমনিতে বাড়িতে থাকলেই 8টা বাজলেই খিদে পেয়ে যায়। যাই হোক, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ব্লগে, টাটা।